আসসালামু আলাইকুম। হুম, আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ম্যাথের রদ্রিগেস ফর্মুলা আর হচ্ছে লেজেন্ডারি পলিনোমিয়াল। রদ্রিগেস ফর্মুলা থেকে অথবা লেজেন্ডারি পলিনোমিয়াল থেকে ৫ নাম্বার আসবে, 5 মার্ক কোয়েশ্চেন আসবে। তবে হচ্ছে বেশিরভাগ আসে হচ্ছে রদ্রিগেস থেকে। আর লেজেন্ডারি থেকে আসে জাস্ট হচ্ছে যে ওই প্রুভ দ্যাট দ্য পলিনোমিয়াল কন্ডিশন অথবা হচ্ছে যে লেজেন্ডারি পলিনোমিয়াল ইকুয়েশনটা আসে, একসাথে আসে। তো বেশিরভাগ আসে হচ্ছে রদ্রিগেজটা। তাই রদ্রিগেজটা খুব ইম্পর্টেন্ট এবং রদ্রিগেজ হচ্ছে সবচেয়ে সহজ ৫ নাম্বারের জন্য আসবে। তো রদ্রিগেজ আমরা ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা কি বলছে? ফার্স্ট ম্যাথটা বলছে হচ্ছে যে ডিফাইন হচ্ছে একটু রদ্রিগেজ ফর্মুলা বলছে ডিফাইন রদ্রিগেজ ফর্মুলাটা ডিফাইন করতে ইউজিং দ্য রদ্রিগেজ ফর্মুলা ইউজ করে এভুলেট দ্য P2x, P1x, P0x এটা অটোমেটিকলি আসছিল। তো ফার্স্ট হচ্ছে রদ্রিগেজ ফর্মুলাটা দেখবো। হুম, হুম, এই যে। আচ্ছা। তো রদ্রিগেজ ফর্মুলাটা কি? ফার্স্টে বলছে রদ্রিগেজ ফর্মুলাটা দিতে। তো রদ্রিগেজ ফর্মুলাটা আমি এখানে লিখি। রদ্রিগেজ ফর্মুলা হচ্ছে P of n, P of n x equals to 1 by twice n, gamma n dn divided by dxn. এটা একটু মুখস্থ করা লাগবে এই সূত্রটা। ইজি আছে এমনি। x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটাকেই বলা হচ্ছে যে রদ্রিগেজ ফর্মুলা। এটাই হচ্ছে রদ্রিগেজ ফর্মুলা। ইটস কল্ড রদ্রিগেজ ফর্মুলা। ওকে। এটা হচ্ছে রদ্রিগেজ ফর্মুলা। তো এটা ইউজ করে আমাকে বলছে কি এভুলেট দ্য ভ্যালু, এই যে এখানে আছে এভুলেট দ্য ভ্যালু পি অফ এক্স, তাহলে হচ্ছে যে ইভ্যালুয়েট ইভ্যালুয়েট দ্য ভ্যালু, তিনটা জিনিসের মান বের করতে বলছে। একটা হচ্ছে P2x, হচ্ছে P1x, আর একটা হচ্ছে যে P0x। আমরা তো ফর্মুলা জানি, হ্যাঁ, আমি সরাসরি ক্যালকুলেশন দেখাচ্ছি। যেহেতু আমরা ফর্মুলা জানি, তো ওকে, আমরা যেহেতু ফর্মুলা জানি তো আমরা এখানে Pn যেটা পাইছি যে এই যে P of nx, তো n এর মানগুলো কি কি হবে? এই যেখানে দিয়ে দিল P of 2, P of 1, P of 0 এগুলোর মান বসাই জাস্ট এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করে দেব। তাহলে হচ্ছে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো দেখি ফার্স্টে P of 0 বের করি, P of 0 বের করি। তাহলে P of 0x equals to 1 by, তাহলে কি হবে? 1 by 20 হবে না? 1 by 20, তারপর হচ্ছে n0, তারপর হচ্ছে যে d0 ডিভাইড বাই dx0, হচ্ছে x স্কয়ার মাইনাস 1 0। আচ্ছা, সবগুলোতে জিরো বসে তাই না? তো 20 মানে কি? আর 0 মানে কি 1, তাহলে 1 ডিভাইড বাই 1। তাহলে এটাকে একবারও ডেরিভেটিভ করবো না আমি। তো এটা একবারে ডেরিভেটিভ করবো না মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 0 মানে কি 1, তাও 1। তাহলে আনসার কত হবে? সবগুলা 1। তাহলে p of 0 এর মান কত? p of 0 মান হচ্ছে 1, যেটা আমরা এখানে দেখতে পাচ্তেছি যে p of 0 মান হচ্ছে যে 1। এবার দেখাই p of 1 এর মান কত। তাহলে আমরা যদি ফর্মুলাটা ইউজ করে p of 1 এর মানটা বের করি, তাহলে p of 1 এর মান কত? জাস্ট 1 বসাই দিব। তাহলে n এর জায়গাটা 1 বসাবো। n এর জায়গায় 1 1, 1 1 মানে কি? একবার ডেরিভেটিভ করা x স্কয়ার মানে। তো x স্কয়ার মাইনাস 1 এর একবার ডেরিভেটিভ কি? x এর জায়গা কি? n মাইনাস n ইনটু n মাইনাস 1 না? তো এখানে যদি আমি x এর তাহলে টুয়াইস x টাকা চলে আসবে, n টাকা চলে আসবে। আবার n মাইনাস 1, n মাইনাস 1 মানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ যাবে। তার মানে 1 থেকে 1 থাকা যে কথা না থাকা এখানে লিখতে হবে না। তো এখানে কি পাবো? 2 1 মানে কি? 2 1 মানে হচ্ছে 2, তাহলে 1/2 এখানে হাফ পাবো। আর এখানে ডেরিভেটিভ করে কি পাবো? এখানে ডেরিভেটিভ করে টুয়াইস x। তো এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে x হচ্ছে আনসার। তাহলে P1 এর মান বের হয়ে গেল। এবার P2 এর মান বের করি।
p2 এর মান বলছে কি p2 2 বসাবো। তাহলে মানে x এর ডেরিভেটিভ এখানে কি কত বসাবো? 2 বসাবো। তো 2 বসালে এখন দেখি এখানে 2 টু দি পাওয়ার 2 এখানে গামার মান 2 বসবে dx স্কয়ার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে এখানে কি দুইবার ডেরিভেটিভ বসে জিনিসটা। তো এখানে 2 স্কয়ার আর ইনটু 2 মানে হচ্ছে কত 1/8 1/8 থেকে এরপর এখানে দুইবার ডেরিভেটিভ ফার্স্ট বার ডেরিভেটিভ করে কি পাবো 2 ইনটু x স্কয়ার মাইনাস 1। তো আমরা এটাকে x ধরছি x স্কয়ার আর কি এটাকে পুরোটাকে x ধরছি। তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে x। x তো x না মানে হচ্ছে যে x হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 কে x ধরছি। তার মানে x কে আবার ডেরিভেটিভ করলে কি হবে টুয়াইস x হবে। তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু টুয়াইস x এটাকে আবার পরিপূর্ণভাবে ডেরিভেটিভ করতে এই 2 টা বের করে ফেললাম কনস্ট্যান্ট যেহেতু ভ্যালু। তাহলে 2 টা বের করে এখানে থাকে কি x স্কয়ার মাইনাস 1 ইনটু টুয়াইস x। তো x স্কয়ার মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে কি হয় এখানে হচ্ছে যে ডেরিভেটিভ করলে এই জায়গাটা বের হবে কেমনে x স্কয়ার মাইনাস 1 তাহলে টুয়াইস x টুয়াইস x ইনটু সরি সিস্টেম মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে কত হবে x কিউব মাইনাস x এটা হবে ডেরিভেটিভ করলে। তারপর হচ্ছে যে 2/2 তাহলে এটা কাটাকাটি যাবো 1/4 থাকে। আর এখানে হচ্ছে যে এটাকে যদি একবার ডেরিভেটিভ করি আ মূলত এখানে কি করছে আমি বলি সরি বুঝাইনি। এখান থেকে এটা আসে যাচ্ছে, তাই না? এখান থেকে 2 বের করে ফেললে আর কি থাকে? x স্কয়ার মাইনাস 1 টুয়াইস x। তো এটা আমি কি করলাম এখানে তো 2 টা বের করে তার মানে থাকে হচ্ছে যে এই জিনিসটা থেকে। dx এখন রেখে দিলাম ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ করার জায়গাটা। এখানে কি করলাম 2 বার গুণ করব। তাহলে টুয়াইস x কত হবে? টুয়াইস x কিউব হয়ে যাবে মাইনাস টুয়াইস x হয়ে যাবে, তাই না? এটা হবে না টুয়াইস x কিউব। তারপর এখান থেকে আবার যদি 2 কমন নিই d বাই dx 2 কমন নিলে x কিউব মাইনাস x থাকে। x কিউব মাইনাস x এর ডেরিভেটিভ করলে কি হয়? আবার x n তাহলে হচ্ছে 3x স্কয়ার আর x এর ডেরিভেটিভ করলে 1 হয়। 3x স্কয়ার মাইনাস 1 1/4 3x স্কয়ার মাইনাস 1 এটাই হচ্ছে আনসার। তো আমাদের ১ নম্বর ম্যাথ শেষ। এই ছিল ১ নম্বর ম্যাথ আরকি। এই জাস্ট ফর্মুলাটা হচ্ছে এখানে হচ্ছে মেইন কাজ যেটা সেটা হচ্ছে ফর্মুলাটা। ফর্মুলাটা পারলে বাকি ম্যাথটা ইজি। আচ্ছা। এরপর হচ্ছে যে তাহলে আমরা নম্বর ম্যাথ শেষ করলাম। এখন দেখব ৪ নম্বর ম্যাথ। ৪ নম্বর ম্যাথ কি বলছে? shows that এই integration of -1 to 1 integration of -1 to 1 Pn x dx equals to 0 যখন হচ্ছে n equals to 0 and is not equals to 0 হবে তখন এটি বের করতে বলছে। তো Pn x আমরা এখানে দেখি যে সূত্রটা এখান থেকে বুঝাই। যেখানে p of n x মানে হচ্ছে রদ্রিগেজ ফর্মুলাটা লিখে যখন n এর মান একবার n এর মান যখন 0 হবে না তখন আনসার বের হবে 0 n এর মান যখন 0 হবে তখন আনসার বের হবে 2 এটা আমাকে বের করতে বলছে। তো আমরা লিখছি ফর্মুলা। রদ্রিগেজ ফর্মুলাটা কি? রদ্রিগেজ ফর্মুলাটা হলো এটা যে pnx 1 by twice n n গামা তারপর হচ্ছে dnx divided by dxn x square minus 1 whole to the power n ইন্টিগ্রেটিং দ্য ফর্মুলা ওয়ার্কিং মাইনাস 1 টু 1 এই পুরোটাকে ফর্মুলাটাকে ওরা কি করছে ফার্স্টে ইন্টিগ্রেট করছে না? তো আমাকে এজন্য ইন্টিগ্রেট করতে হবে। তো -1 টু 1 দিয়ে ইন্টিগ্রেট করতেছি আমরা। ইন্টিগ্রেট করলে কি থাকবে? pn dx আর dn এটার সাথে তারপর হচ্ছে এটা যেহেতু কনস্ট্যান্ট বলে এখানে তো ডিফারেন্সিয়েশন করব না। x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যেহেতু এখানে x আছে তার মানে এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে dn ডিভাইড বাই x x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার dx। আচ্ছা, একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন এর সাথে ইন্টিগ্রেশন একসাথে থাকলে সেটা কাটাকাটি যায়। মানে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আর এখানে ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? কাটাকাটি যাবে। তাহলে এখন দেখি আর কি থাকলো কি আমার। এখন তাহলে x n equals to 0 n equals to যখন 0 হবে তখন মান কত হবে? এই যে এটা ফর্ম 2 n equals to যখন 0 হবে বাম পাশেরটা বাম পাশে বসে যাবে। এখানে যখন এই পুরোটা কাটাকাটি যাবে না? তার মানে থাকে কি 2n ডিভাইড বাই n গামা x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা এখানে যদি আমি 0 বসাই এই যে 0 0 তারপর হচ্ছে 0 তাহলে পুরোটা কি পাবো? এর আগের ম্যাথে দেখছিলাম না পুরোটা 1 পাবো না? তাহলে পুরোটা পাইলাম 1 dx এটা পাইলাম। এটা পাওয়ার পর ইন্টিগ্রেশন অফ 1 dx এর কি একই x। তাহলে x বসাই দিলাম 1 মাইনাস 1 দিয়ে কি বসালাম? আমি ভ্যালু গুলো বসালাম। ভ্যালু বসানোর পর 1 প্লাস 1 হয়ে গেছে কত? 2 হয়ে গেছে। আশা করি ক্লিয়ার সবার। তাহলে Pnx এটা কি? 2 যখন n is not equals to 2 তাহলে n এর মান যখন 2 হবে তখন কত পাবো বলছি? 0 n এর মান যখন 0 হবে তখন 2 পাবো বলছি। তার মানে পাইছি এই যে n এর মান যখন 2 তখন কি পাইছি আমরা? 2 পাইছি তো। এখন
এই যে n এর মান যখন 2 0 তখন 2 পাইছি। n এর মান যখন 0 হবে না তখন বলছে যে ও 0 পাবো আমরা। 0 না হলে 0 পাবো। তাহলে এখন দেখি n এর মান যখন 0 না তখন কি করব? তাহলে হচ্ছে dn dx তাহলে বসে যাবে সব ঠিক লাগে। এখন সবগুলোতে 0 বসাই। তো 0 বসাই dnx minus 1 0 বসালে পুরোটা কি হয়ে যাবে? একটা 0 যদি এখানে হয় তাহলে এক 0 এর সাথে 0 বাকি যাই গুণ করি না কেন তাহলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এই হচ্ছে এই ২ টা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। আশা করি ক্লিয়ার পারবো। চলো। এরপর আ এটাও সেম। জাস্ট হচ্ছে এখানে আমি বুঝাই দিই একটু। legendary ইকুয়েশন এর মধ্যে legend তেমন একটা আসে না। এজন্য একটু কম ইয়া করতেছি। legendary এর মধ্যে একটা জিনিস কাজ হচ্ছে সেখানে হচ্ছে এটা এপ্লাই করব। ডিফারেনশিয়েশন ইকুয়েশন অফ এটা legendary ইকুয়েশন এর সূত্র যেটা। 1 - x স্কয়ার d স্কয়ার d বাই ডেরিভেটিভ মাইনাস 2x dy বাই একবার ডেরিভেটিভ প্লাস n ইনটু n প্লাস 1 ইনটু y। তো এই ম্যাথটা কি করছে দেখি একটু। এই যে অর্থগোনাল পলিনোমিয়াল Pnx যেখানে n equals n is not equals to m equals to। তো we know legendary equation, first legendary equation দিলাম। তো যেহেতু এখানে ইন্টিগ্রেশন করছে বা ডিফারেন্সিয়েশন এর ইয়ে আছে, তাহলে আমরা এখানে একবার ডিফারেন্সিয়েশন করব পুরোটাকে। তো পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সরি, ভুল বলতেছি। আ ডিফারেন্সিয়েশন না। এখান থেকে যদি আমি ডি কে কমন নিই তাহলে কি থাকে এখানে? y equals to Pn solution the equation we can y সমান Pn দিয়ে আচ্ছা এটা এভাবে করাই নাই। আমাদের সাথে ভিন্ন রকম করেছে। আচ্ছা এটা আমি নেক্সট ডে ইনশাআল্লাহ বুঝাই দেব। এটা এখানে দেখতে সলভ করে এখানে অন্যান্য বাট মনির স্যার করেছিল ওটা সহজ আছে। ওটা আমি ইনশাআল্লাহ বুঝাই দিব পরে। ঠিক আছে? আর তো একদম থাকবে তাহলে এই টপিকটা থেকে।